দেখুন, হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প বলেন পরমাণু যুদ্ধ শেষ হয়েছে। হঠাৎ করেই ট্রাম্পের এই উক্তি, তারপর খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানের বাতাসে নিউক্লিয়ার রেডিয়েশনের উপস্থিতি পাওয়া গেছে। এরই সাথে গতকাল দুপুর 1:26 নাগাদ পুনরায় পাকিস্তান কেঁপে উঠল ভূমিকম্পে। ভারতের প্রত্যাঘাতে কি পাকিস্তানের এই ভূমিকম্প হয়েছে? ভারত কি পাকিস্তানের নিউক্লিয়ার রিঅ্যাক্টরই উড়িয়ে দিয়েছে? অবশ্যই বিস্তারিত আলোচনা করবো, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের চাপেই ভারত যুদ্ধবিরতি করেছে, কিন্তু বিষয়টি আদৌ কি তাই? দেখুন, ভারতের যুদ্ধবিরতির প্রক্রিয়াটি যেন চলন্ত গাড়িতে এমার্জেন্সি ব্রেক মারার মতো। এই প্রতিবেদনে আমরা এটা কখনোই দাবি করছি না যে পাকিস্তানের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ক্ষতি হয়েছে বা ভারত জঙ্গি দমনে সেখানে হামলা করেছে। এক্ষেত্রে বিষয়টি খুব সেন্সিটিভ। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা আপনাদের মতো করে বিষয়টিকে বুঝে নিয়ে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখুন, বাংলা হান্টের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে ঘটা ভূমিকম্পের ঘটনা এমন একটি সময়ের সামনে এসেছে যার কয়েকদিন আগেই সেখানে প্রত্যাঘাত ঘটিয়েছে ভারত। শুধু তাই নয়, বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত হয়তো কেরানা হিলসের মতো স্থানগুলিকে টার্গেট করতে পারে। আমি আবারও বলছি, হয়তো সেই কেরানা হিলস যেখানে পাকিস্তান এয়ারফোর্সের বেস রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই স্থানেই পাকিস্তানের পরমাণু ঘাঁটি রয়েছে বলে জানা গিয়েছে, যেখানে পাকিস্তান বিভিন্ন সময়ে পারমাণবিক পরীক্ষা চালায়। খুব কাকতালীয়ভাবে দেখা গেছে যেদিন ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন, অর্থাৎ সেই 9 তারিখেই পাকিস্তানের প্রথম ভূমিকম্প দেখা যায়। সেক্ষেত্রে রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 4.0। এটা ছিল পাকিস্তানে হওয়া প্রথম ভূমিকম্প। এরপর দ্বিতীয় ভূমিকম্পটি হয়েছে গতকাল, যেখানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.6। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সমাজ মাধ্যমে দাবি করা হচ্ছে আমেরিকার নিউক্লিয়ার সেফটি সাপোর্ট এয়ারক্রাফট অর্থাৎ B-350 AMS পাকিস্তানে পাঠানো হয়েছে। 12 তারিখে প্রেস ব্রিফিং করে ভারতের তরফ থেকে বলা হয়েছে ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলিতে আক্রমণ চালিয়েছে, যার মধ্যে রয়েছে বুরিদ বিমান ঘাঁটি, রাফিক বিমান ঘাঁটি, সুরখান বিমান ঘাঁটি, রহিমিয়ার সুক্কুর, চুমিয়ান বিমান ঘাঁটি। এরই সাথে সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে এই আক্রমণে পাকিস্তানের নিউক্লিয়ার স্টোরেজ সেন্টার কিরানা হিলসও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে পাকিস্তানে এই এরিয়াতে নিউক্লিয়ার রেডিয়েশনের অস্তিত্ব ধরা পড়েছে এবং সেটা জানার জন্য, সেটা পরীক্ষা করার জন্যই আমেরিকার ডিফেন্স অফ এনার্জি থেকে নিউক্লিয়ার এনার্জি সাপোর্ট এয়ারক্রাফট B-350 AMS কে পাকিস্তানে পাঠানো হয়েছে। এক্ষেত্রে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে আমেরিকান নিউক্লিয়ার এনার্জি সাপোর্ট এয়ারক্রাফট B-350 AMS পাকিস্তানে ল্যান্ড করেছে। মনে করা হয় পাকিস্তানের পারমাণবিক ওয়্যারহেড রয়েছে সেই দেশের বিভিন্ন স্থানে। সেক্ষেত্রে এই তালিকায় রয়েছে এই কেরানা হিলসও। সেক্ষেত্রে ভারত এখানে হামলা চালিয়েছে কিনা এই প্রশ্ন যখন ভারতের এয়ার মার্শালকে করা হয়, তখন তিনি উত্তরে সাংবাদিকদের বলেন যে কিরানা হিলসে পরমাণু ঘাঁটি রয়েছে, এই তথ্য আমাদের জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। সাংবাদিকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। এক্ষেত্রে তিনি বলছেন যে এমন তথ্য আমাদের কাছে ছিল না, আমাদের কাছে নেই, তবে কিরানা হিলসে আমরা হামলা চালাইনি, সেখানে যাই থাকুক না কেন। দেখুন, ভারতের তরফ থেকে স্পষ্ট ক্লিয়ার কাট বার্তা জানিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে হামলা করিনি। দেখুন, এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করার মতো, এয়ার মার্শালের এই উত্তরটা কিন্তু খুবই স্বাভাবিক। এক্ষেত্রে কোনো দেশ অন্য দেশের নিউক্লিয়ার শিল্ডে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই সব জায়গায় যদি হামলা করে, সেই সব জায়গায় যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে কিন্তু সেটা তারা স্বীকার করবে না। সেক্ষেত্রে এই উত্তরটা স্বাভাবিক ছিল। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে এই বীরত্বপূর্ণ কাজটি করেছে ভারতের এয়ারফোর্স অফ ইন্ডিয়া। এই জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন পরমাণু হুমকি আর আমরা সহ্য করব না, পরমাণু হুমকি সহ্য করবে না ভারত। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প বললেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ থামলো। দেখুন, বিষয়গুলো যেন খুবই রিলেটিভ। তবে ভিডিও শেষে আমরা আবারও বলবো, বিষয়টি সত্যাসত্য আমরা দাবি করছি না, আমরা শুধু বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সেক্ষেত্রে আপনারা নিজেরা মিলিয়ে দেখুন 2 × 4 হয় কিনা। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সঙ্গে সুমন্তর আজকের এই বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য। নমস্কার সকলে, ভালো থাকবেন।